কাল বগুড়া ৬ আসনের উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানমন্ত্রী হন দলের চেয়ারম্যান তারেক রহমান। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসন থেকে নির্বাচিত হন। পরে ঢাকা 17 আসনটি রেখে বগুড়া 6 আসনটি তিনি ছেড়ে দেন। নিয়ম অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। কাল সেই আসনেই হতে যাচ্ছে উপনির্বাচন। ইতিমধ্যে ব্যালট পেপার সহ নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে 1300 পুলিশ, 2000 আনসার, 8 প্লাটুন বিজিবি ও 20 জন ম্যাজিস্ট্রেট। মাঠে থাকবে র্যাব ও সেনাবাহিনী। 18 জন ম্যাজিস্ট্রেট আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের ইলেকশন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক আছেন, সাধারণ পর্যবেক্ষক আছেন। একটি সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ ভোট আয়োজনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বগুড়া 6 আসনে মোট ভোটার 4,55,037 জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ, জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। একই দিন অনুষ্ঠিত হচ্ছে শেরপুর 3 আসনের নির্বাচন। জামায়াত ইসলামের প্রার্থীর মৃত্যুতে আসনটি ভোট স্থগিত হয়। ভোটের জন্য প্রস্তুত প্রশাসন। বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আসনটির 128টি কেন্দ্রে ভোট দেবেন 4,13,377 জন ভোটার। একদম নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে এই দুইটি উপজেলা। সেখানে 16 প্লাটুন বিজিবি থাকবে। 16 প্লাটুন বিজিবির মধ্যে 14টি টিম সরাসরি মাঠে কাজ করবে, আর 2টি টিম রিজার্ভ হিসেবে থাকবে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।